আমরা কি বললাম, ফেসবুকের যে অ্যাডস ম্যানেজার, আগে যে কোনো পেজে গেলে অ্যাড তৈরি করা যেত না, আমাদের যাইতে হতো কোথায়, অ্যাড ম্যানেজারে। এখন বর্তমানে এটা ফেসবুক সহজ করে দিয়েছে, প্রত্যেকটা পেজের মধ্যেই অ্যাডসের অপশন রয়েছে আছে, তাই না? যেমন আমরা যদি কোনো পেজে যাই, আমরা এখানে একটা পেজে গেলাম, যে কোনো পেজে গেলাম, এই পাশেই এক অপশন আছে অ্যাড সেন্টার, তাই না? আবার প্রত্যেকটা পোস্টের নিচেই আছে বুস্ট অপশন থাকে। তারপর আবার উপরে প্রমোট থাকে। এই অপশনগুলো সবগুলাই অ্যাডসের অপশন। এগুলো আগে ছিল না, যখন ফেসবুক অ্যাড সিস্টেমটা চালু করে তখন ছিল না। তখন অ্যাড দিতে গেলে আমাদের যাইতে হতো কোথায়, এই যে ফেসবুক অ্যাডস ম্যানেজারে। অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে যাইতে হতো গো টু অ্যাডস ম্যানেজার। তো এখানে গিয়ে অ্যাড তৈরি করা যাইতো, এখানে গিয়ে কার্ডও অ্যাড করা হতো। হ্যাঁ, এখনও ওই অপশনটা আছে, এখনও ওইখানে গিয়ে অ্যাড তৈরি হয়। তো তবে কেউ যদি অ্যাড তৈরি করার আগেই তার ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে চায়, তাহলে তাকে এখানে আসতে হবে, এখানে এসে ইয়েটা তৈরি করতে হবে। যেমন এখানে দেখেন অ্যাডস ম্যানেজার, অ্যাডস অ্যাকাউন্ট সেটিং, অডিয়েন্স, বিলিং, এই জায়গায় হলো তার এক ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করা। আমি অ্যাডস ম্যানেজারের হোম পেজে যাচ্ছি, facebook.com/ads manager। এই জায়গায় দেখাচ্ছে সাব্বির কোনো অ্যাড তৈরি করছে কিনা, এই পর্যন্ত দেখাচ্ছে একটা অ্যাড তৈরি করছে, 2-3টা অ্যাড তৈরি করছে। তার যত অ্যাড লাইফে এই পেজ থেকে বা এই অ্যাকাউন্ট থেকে তৈরি হয়েছে তার এখানে আছে, এবং যতগুলো পেজের আছে সবগুলো পেজেরই এখানে একসাথে দেখাবে। আমি যে কোনো পেজের সাথে অ্যাড তৈরি করতে চাইলে এখান থেকে তৈরি করতে পারবো। তো এখানে যদি আমি ব্যাংকের ইনফরমেশন অ্যাড করতে চাই, তাহলে আমাকে যাইতে হবে কোথায়, বিলিংস। এই যে বিলিংয়ে, এই বিলিংয়ে গিয়ে আমাকে ব্যাংকের অ্যাকাউন্টটা আগে অ্যাড করতে হবে। লেখা আছে পেমেন্ট সেটিং, তাই না? এই জায়গায় কোনো কার্ড আছে কি না, প্রত্যেকটা অ্যাডস অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্টের যে অ্যাডস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্টের আইডি থাকে, এটা হলো ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টের আইডি। এই আইডিটা হলো ফেসবুক অ্যাডস ম্যানেজারের আইডি। তো এখানে বিলিংস গিয়ে আমরা পেমেন্ট মেথডে ক্লিক করলে ওইখানে আমরা আমাদের কার্ডের প্রত্যেকটা এটিএম কার্ড বা ব্যাংকের যে কার্ড থাকে বা দোলগাছের কার্ড থাকে, ওইখানে আপনার নাম থাকে, তারপর একটা কার্ড নাম্বার থাকে, তাই না? এখানে আমাদের এই অ্যাকাউন্টে দেখা আছে এত ডলার ডিউ আছে, এটা পে করতে বলতেছে। তো দেখেন এখানে লেখা আছে পেমেন্ট সেটিং। এই পেমেন্ট সেটিংয়ে যাওয়ার পরে আমরা কী করতে পারবো, এখানে ব্যাংকের ইনফরমেশন অ্যাড করতে পারবো। একটা কার্ড এখানে আছে, তাই না? আমরা যদি চাই অন্য কার্ড অ্যাড করতে, অ্যাড পেমেন্ট মেথড, জাস্ট এই জায়গায় ক্লিক করলেই আমাকে ব্যাংকের ইনফরমেশন অ্যাড করতে দিবে। তো এখানে চাইবে নাম, তারপর চাইবে যেই কার্ড ওই কার্ডের নাম্বার, তারপর চাইবে হলো কার্ডের এক্সপায়ার ডেট, এই কার্ডটা কতদিন পর্যন্ত ভ্যালিড আছে ওই কার্ডের মধ্যেই লেখা থাকে, যে এটা হলো 2, একটা মাসের নাম লেখা থাকে, একটা ইয়ারের নাম লেখা থাকে, যেমন 2/2024, এরকম একটা জিনিস লেখা থাকে। এখানে একটা কার্ড আছে অলরেডি, হ্যাঁ। তো আমি যদি একটা কার্ড অ্যাড করতে চাই, সেখানে কার্ডটা অ্যাড করবো। আর একটা আমি ডেবিট, ক্রেডিট, ভিসা কার্ড অ্যাড করতে পারি, অথবা পেপ্যাল আছে। অলরেডি আমার একটা কার্ড এখানে আছে, যেটা কার্ডের এন্ডিং নাম্বার 1021। কার্ডের এন্ডিং নাম্বার কত, 1021। একটা মাস্টার কার্ড আছে। তো একটা যদি কার্ড অ্যাড করতে চাই, এই জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করে নেক্সট করলেই আমার কি অপশন আসে আমরা দেখি। এই যে নেম অন কার্ড, মানে কার্ডের মধ্যে একটা নাম থাকে, মানে যার কার্ড তার নাম থাকে, বোঝা গেছে? এই জায়গায় নামটা লিখতে হবে। সাপোজ আমি আমার নাম লিখলাম, যদিও আমার নাম
দেখি কেমন একটা আনতে পারে। তারপর নাম লেখার পরে এখানে কি আবার ধরা লাগবে? নাম লেখার পরে অপশন কি, তারপর হলো কার্ড নাম্বার। এই জায়গায় একটা মাস্টার কার্ডের নাম্বার লিখতে হবে, প্রায় 15-16 ডিজিটের একটা নাম্বার। আর হবে না, আচ্ছা এটা ইনভ্যালিড নাম্বার বলতেছে, মানে এটা তো আমি এলোমেলো করে লিখছি, এটা ইনভ্যালিড নাম্বার। সরি, হ্যাঁ ক্লাসে আছি। তাহলে এটা হলো কার্ড নাম্বার, এখানে বসবে। তারপর হলো এক্সপায়ার ডেট, মান্থ, ইয়ার। আমি বলছি কার্ডের মধ্যে লেখা থাকে কি কার্ডটা কবে মেয়াদ শেষ, সাপোজ 22-25 এরকম হইতে পারে। একটা সিবিসি কোড, এই সিবিসি কোডটা হলো কার্ডের উল্টো পেজে একটা দাগ থাকে, দাগের মধ্যে একটা ছোটো ঘর থাকে, ওইখানে 3 সংখ্যার একটা সিবিসি কোড থাকে, এরকম থাকে না, এরকম 3 উল্টো পেজে থাকে। নর্মাল কার্ডে হয়তো নাই, যেগুলো ইন্টারন্যাশনাল কার্ড সেগুলো থাকতে পারে, নর্মাল কার্ডে নাই। নর্মাল কার্ডে এই যে এই কার্ডের এই জায়গায় এরকম একটা সংখ্যা থাকে, 3 সংখ্যা। এইটা নর্মাল কার্ড। হ্যাঁ, গাছ বাংলা নয়, ওইটা তুলে লাভ নেই। তো এই কোডটা, হ্যাঁ এই যে 600 কত 807 বা 600 এরকম একটা কোড থাকে, জাস্ট এটা লিখে সেভ করলে সেভ হয়ে গেল, ঠিক আছে। তো এটাই হলো পেমেন্ট মেথড। যখন এখানে কার্ডটা অ্যাড থাকবে তখন আমি আমার পেজে গিয়ে সরাসরি আমি বুস্ট করতে গেলেই আমার কার্ডটা দেখাবে অটো, যে এই কার্ডটা অ্যাড আছে, তখন তুমি এখানে টিক দিলেই হয়ে গেল। আবার যদি তাহলে নতুন করে অ্যাড করতে ওইখানেও ক্লিক করলে হোক, নতুন করে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 2 জায়গা থেকে কার্ডটা অ্যাড করে এখান থেকে আগে অ্যাড করে রাখা যায়। আর তুমি যদি ইনস্ট্যান্ট অ্যাড করতে চাও তাহলে তোমার অ্যাডসেন্সে যেতে হবে, অ্যাডসেন্সে গিয়ে এখান থেকে ক্রিয়েট অ্যাড করতে হবে। এখানে ক্রিয়েটেড হবে না, কারণ এইটার অ্যাড সেন্টারের অ্যাকাউন্টে একটু ঝামেলা আছে, ডিউ আছে বিদায় অ্যাড করতে দিচ্ছে না, আগে ডিউটা পেমেন্ট করতে বলতেছে, ওর কিছু পেমেন্ট ডিউ আছে, ডিউটাকে পে করতে হবে। আমি কার্ড অ্যাড করতেছি, আমার আইডি যে অ্যাডমিনের আমার নিজের নামে খোলা আছে, এখন আমার পার্সোনাল একটা কার্ড আছে, আমি একটা করব অন্য নামে যেহেতু আছে কার্ডটা। হ্যাঁ যাবে, এটা অ্যাড করা যাবে, সমস্যা নেই, যে কারো অ্যাড করা যাবে। এই কার্ডটাও হয়তো সাব্বিরের নামে না, অন্য কারো নাম হয়তো, এরকম হতে পারে। এখানে অ্যাডস, ফেসবুক, এই অ্যাডসের মাধ্যমে আমরা কি করি, ফেসবুককে টাকা দেয়, আমি একটা সার্ভিস নিই, তাই না, তাই না, নাকি ফেসবুক আমার টাকা দেয়? হ্যাঁ, আমরা বলছি ফেসবুকে যদি টাকা দেয় তখন ওটা আমরা পাবো কীভাবে? ফেসবুক যদি টাকা আমাদের দেয় তাহলে ওইটা আমি কার্ড অ্যাড করবো কোথায়? সাপোজ ফেসবুকের পেজ থেকে আর্নিং হয়, তখন কার্ড অ্যাড করবো কোথায়? ওইটা হলো মনিটাইজেশন। এখানে হলো অ্যাডসের অ্যাকাউন্ট, অ্যাডস ম্যানেজার, মানে এটাতে আমরা ফেসবুকে টাকা দিব, বিনিময়ে ফেসবুক থেকে একটা সার্ভিস, হয়তো লাইক নিব, হয়তো ফলোয়ার নিব, যেটা খুশি সেটা নিব, এটা ফেসবুক অ্যাডস ম্যানেজার। আরেকটা হলো ফেসবুক মনিটাইজেশন, অথবা ফেসবুক বিভিন্ন ধরনের পে করে। ফেসবুক এখন মার্কেট প্লেস আছে, তাই না, মার্কেট প্লেসে প্রোডাক্ট বিক্রি হয়, এই মার্কেট প্লেসে প্রোডাক্ট কিনলে ফেসবুকের অ্যাকাউন্টে টাকাগুলো জমা হয়, ওই টাকাগুলো ফেসবুক দিবে কীভাবে? এই টাকাগুলো এখান থেকে না, এই টাকাগুলো ওঠানোর জন্য আলাদা অপশন আছে। যেমন মার্কেট প্লেসে আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি এখানে $1000 টাকা বিক্রি করছি, কাস্টমার আমাদের পে করছে, এটা এই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, মার্কেট প্লেস অ্যাকাউন্টে জমা হবে। এই টাকাটা ওঠানোর জন্য ফেসবুক পে নামে অপশন আছে, ফেসবুক পে নামে অপশন আছে, ওইখান থেকে এই টাকাটা ওঠানো যাবে। অ্যাড ম্যানেজার যদি কেউ কাজ করে ইয়েতে, আপনারা যদি কেউ কাজ করেন মার্কেট প্লেস, তখন ফেসবুক পে নামে অপশন আছে, এখানে আছে কিনা দেখি। যেহেতু মার্কেট প্লেস বর্তমানে বাংলাদেশে এটা এইভাবে
পে ক্যাশ অন ডেলিভারি হিসাবে বাংলাদেশে আছে এখনো। অ্যাকাউন্ট সেটিং অ্যাডস, এই অ্যাডস না, এটা তো অ্যাডস ম্যানেজার চলে গেল। এদিকে ফেসবুক পে নামে অপশন থাকবে, এই যে অ্যাডস পেমেন্ট, ফেসবুক পে, এই যে এই দুইটা অপশন আছে। একটা হলো অ্যাডস পেমেন্ট, এটা হয়তো যেটা আমি অ্যাড ম্যানেজারে গেলাম এটা, আর এটা হলো ফেসবুক যদি টাকা দেয় আমাদের, তখন এখান থেকে আমাদের কার্ড করতে হবে, যেটা আমাদের কি কার্ড, ক্রেডিট কার্ড, সেটাতে টাকা ঢুকবে, ঠিক আছে। এখন এটা বাদে যদি আমরা ফেসবুক মনিটাইজেশন করি, কি করি, ফেসবুক পেজ মনিটাইজেশন করি, তাহলে আমাদের টাকা ফেসবুক থেকে পাবো, সেটার জন্য যাইতে হবে বলে পাবলিশিং টুলসে যাইতে হবে। পাবলিশিং যারা ভিডিও বানান পেজে, ওই টাকা পাবেন কোথা থেকে, মনিটাইজেশন পেজ থেকে। পাবলিশিং টুলস থেকে কোথায় ক্রিয়েটর স্টুডিও নাকি, ক্রিয়েটর স্টুডিও, এটা আপনারা এখানেও লিখতে পারেন অথবা গুগলে সরাসরি লিখতে পারেন, ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, এটা লিখলেও হবে সরাসরি। আবার মনে গেছে, ফেসবুক ক্রিয়েটর স্টুডিও হলো ফেসবুক মনিটাইজেশন। যদি কেউ পেজ থেকে আর্ন করে তাহলে তার টাকাটা ক্রিয়েটর স্টুডিওর পেজে, ওইখানে মনিটাইজেশন পে আউট অপশন আছে, ওইখান থেকে পে পাওয়া যাবে। এই যে এখানে আমরা ক্রিয়েটর স্টুডিওতে আসছি, ক্রিয়েটর স্টুডিও আসলে মনিটাইজেশন, এবং মনিটাইজেশনে গেলাম, মনিটাইজেশন থেকে পে আউট সেটিং আছে। এই পে আউট সেটিংয়ে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। এখানে এই জায়গায় ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, তাহলে এখান থেকে আপনি পেজ থেকে যত আর্ন করছেন সেটা পাবেন। বোঝা গেল? ফেসবুকের যদি টাকা আমরা ফেসবুককে দেই তাহলে আমার অ্যাড করতে হবে কার, ফেসবুক অ্যাডস ম্যানেজারে বা আমার বুস্টের অপশনে। আর যদি আমরা ফেসবুক থেকে আর্ন করি সেই টাকা পাবো কোথায় থেকে, ক্রিয়েটর স্টুডিও থেকে, মনিটাইজেশনের পে আউট থেকে। এখন দেখেন ফেসবুকেরও দুইটা অপশন, একটা হলো ফেসবুক টাকা নেয়, আর একটা হলো ফেসবুক টাকা দেয়, তাই না? ফেসবুক টাকা নেয় হলো ফেসবুক অ্যাডস ম্যানেজারের মাধ্যমে, আমরা ফেসবুকে অ্যাড তৈরি করি, এখান থেকে টাকা নেয়। আর টাকা দেয় ফেসবুক কিসের মাধ্যমে, ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে, ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে টাকা দেয়। ফেসবুকের রাখা পার্সেন্ট 40%, 40-60, 30 মানে 70, কম দেয়, 30% কম রাখে, বেশি দেয়, গুগল থেকে বেশি দেয়। তো ঠিক সেম জিনিসটা আছে গুগলেও টাকা দেওয়া যায়, মানে অ্যাড দেওয়া যায়। গুগলে কি দেওয়া যায়, অ্যাড দেওয়া যায়, ওইটাকে বলা হয় গুগল অ্যাডস। আগে নাম ছিল অ্যাডওয়ার্ড, গুগল অ্যাডস আগে নাম ছিল কি, অ্যাডওয়ার্ড। আর গুগলও টাকা দেয় তাদেরকে, ওই যে ক্রিয়েটরদের টাকা দেয়, ওইটা হলো অ্যাডসেন্স। যারা ইউটিউবার তারা ইনকাম করে ওই অ্যাডসেন্স থেকে গুগল টাকা পে করে। আর আবার যারা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে অ্যাড আসে, তারা ইনকাম করে, তার টাকাটা আসে অ্যাডসেন্সের মাধ্যমে। আর যদি আমরা গুগলকে টাকা দিতে চাই তাহলে যাইতে হবে যেমন ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডসের মাধ্যমে। বোঝা গেছে? তো আমরা আজকে একটু দেখাবো গুগল অ্যাডস, অপশনগুলো একটু দেখাচ্ছি। এটা হলো গুগল অ্যাডস। এটা হলো গুগল অ্যাডস। তাহলে এখানে টাকা দিতে হবে, আমরা গুগলেও অ্যাড দিতে পারবো এবং গুগল থেকেও সার্ভিস নিতে পারবো, বিনিময়ে গুগলকে টাকা দিতে হবে। যেমনি আমরা ফেসবুকেও টাকা দেই, ফেসবুক থেকে সার্ভিস নিই, তাই না? বিষয়টা ক্লিয়ার, বোঝা গেছে? একটা কোম্পানি হলো গুগল, একটা কোম্পানি কি ফেসবুক। ফেসবুকে আমরা অ্যাডসের মাধ্যমে কি কি সার্ভিস নিতে পারি, লাইক, ফলো, ইনভেস্ট, কি কি সার্ভিস নিতে পারি, লাইক, ফলোয়ার, আর কি মনিটাইজেশন, আর কি কমেন্ট, ফেসবুক থেকে অনেক ধরনের সার্ভিস আছে। তার মধ্যে হলো আমি আমার পেজে লাইক করাইতে পারবো, আমি আমার একটা পোস্ট করলাম, পোস্টটাকে রিচ করাইতে পারবো, 10,000 মানুষের কাছে পৌঁছে দিতে পারবো, 1 লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। টাকা যত দিব তত মানুষের কাছে যাবে, এই দুটো হলো কমন। এর বাইরেও ফেসবুক থেকে আমার যদি একটা নিজস্ব অ্যাপস থাকে, অ্যাপসটা আমি ইনস্টল করে নিতে পারবো। ফেসবুকে টাকা দিব, ফেসবুক তার ইউজারের কাছে পাশাপাশি পৌঁছে আমার কাছে
ইনস্টল করা যাবে। আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আমি চাই যে মানুষ আসুক, ক্লিক করে ঢুকুক, তাই না? ভিজিটর বাড়ুক আমার ওয়েবসাইটে। তো ফেসবুকে আমি টাকা দিব, বিনিময়ে ভয়েস যায়। হ্যাঁ, তাহলে কাছাকাছি খেলা লাগবে। তাহলে কি হলো, বিনিময়ে ফেসবুককে টাকা দিব, বলবো যে আমার এই ওয়েবসাইটে মানুষ লাগবে, ট্রাফিক লাগবে, ভিজিটর লাগবে। তাহলে ফেসবুক তার ফেসবুক ইউজারদের কাছে আমার ওয়েবসাইটের লিঙ্কটা পাঠাবে এবং আমার ওয়েবসাইটে মানুষ যাবে। এটা ফেসবুক অ্যাডসের সুবিধা। আরও অনেক বিষয় ফেসবুক অ্যাডসের মাধ্যমে আরও অনেক সার্ভিস আছে। তো এগুলো হলো মোস্ট কমন। ঠিক গুগল অ্যাডসের মাধ্যমেও সার্ভিস নেওয়া যায় গুগল থেকে, কারণ ফেসবুক কিন্তু শিখছে এই দুইটা জিনিস গুগল থেকে। কার থেকে শিখছে? গুগল থেকে কিন্তু শিখছে। ফেসবুক গুগলের অ্যাডস থেকে আবিষ্কার করছে অ্যাড ম্যানেজার, আবার গুগল অ্যাডসেন্স থেকে আবিষ্কার করছে কি ক্রিয়েটিভ কমন্স। অ্যাডসেন্স এটা হলো অ্যাডসেন্স। তাহলে বলেন তো অ্যাডসেন্স হলো গুগলের, আর ফেসবুকের কি? হ্যাঁ, ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও মনিটাইজেশন। আর গুগলের হলো অ্যাডস, ফেসবুকের কি? ফেসবুক অ্যাডস ম্যানেজার। বোঝা গেছে না? প্যাস লাগতেছে? মানে ফেসবুকের অ্যাডস ম্যানেজার আর গুগলের অ্যাডস একই জিনিস, কিন্তু দুই কোম্পানি, ঠিক আছে? এই দুইটা জিনিসই কিন্তু শিখছে ফেসবুক কার থেকে? গুগল থেকে শিখছে, তাই না? গুগল কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করতেছে এই দুটার মাধ্যমে। এখন ফেসবুক বলতেছে এতদিন তো আমি ফ্রি মানুষের ইউজ করতে দিচ্ছি ফেসবুক, এখন আমিও ওই বুদ্ধি কাজে লাগাই। দেখেন এখন ইউটিউবের কম্পিটিটর হয়ে গেছে ফেসবুক ভিডিও অলরেডি। হ্যাঁ, ওই ফেসবুক মার্ক জুকারবার্গ ওই বিজনেস করেই নামছে যে আমি যদি ইউটিউবকে টাকা দিতে চাই এখান থেকেই দিই। এখন মানুষকে আগে ফ্রিতে দিয়ে দিই, এখন মিলিয়ন ডলার ইনকাম করতেছে ফেসবুক বসে বসে এই গুগল থেকে নিজের তথ্য নিয়ে। তো দেখেন এই দুনিয়াতে যা তৈরি হয় নতুন, কারো না কারো দেখেই তৈরি হয়েছে। আয়মান সাদিকের প্রাইমারি স্কুল তৈরি করছে খান একাডেমি ইউএসএ থেকে। খান একাডেমি হলো বিশ্বের মধ্যে প্রথম অনলাইন স্কুল, ইউএসএ একটা প্রতিষ্ঠান অনলাইন স্কুল। সালমান খান নাকি না বাংলাদেশি বংশোদ্ভূত ইউএস নাগরিক। খান একাডেমি থেকে কিন্তু বাংলাদেশে আয়মান সাদিক প্রাইমারি স্কুল বানাইছে, এমন তাদের সে ইউনিক কিছু করছে। পাঠাও দেখে উবার দেখে পাঠাও বানাইছে বাংলাদেশে। উবার দেখে কি দেখে? উবার দেখে পাঠাও বানাইছে। বাংলাদেশের মানুষের ইউনিক আইডিয়া আছে, ওইটাই ভাবেন যে আপনি চিন্তা করেন চায়নাতে এমন কি প্রযুক্তি আছে যেটা বাংলাদেশে নাই, ইউএসএতে কি এমন প্রযুক্তি আছে বাংলাদেশে, ওইটা একটা নিয়ে যান, তাহলে দেখবেন আপনি হয়ে গেছেন, তাই না? ওই উবার দেখে পাঠাও বানাইছে। ফুড পান্ডা আসছে জার্মানি কোম্পানি, যেখান থেকে কোনো জায়গা থেকে আসছে, কিন্তু এটা দেখে দেখে কি ফুড শাহী এই সেই অনেক কোম্পানি তৈরি হয়েছে, তাই না? ফিডেক্স থেকে বাংলাদেশে রিডেক্স বানাইছে ডেলিভারি সার্ভিস। ফিডেক্স হলো ইন্টারন্যাশনাল কোম্পানি ইউএসএ, ওইটা দেখে বাংলাদেশে বানাইছে রিডেক্স। অনেক অভাব নাই। তাহলে দেখেন এই আইডিয়াগুলো কোত্থেকে আসতেছে। তাহলে আমরা গুগল থেকে যদি ফেসবুক কপি করতে পারে, আপনারা পারবেন না কেন? ফেসবুকের সবচেয়ে বড় প্রথম কারণ ভাই দেখেন, সমীকরণে মানুষ যে সময় ইন্টারনেট আসলে সাশ্রয়ী সবাই ইন্টারনেট ব্যবহার করতো না, সেই সময় যে করছে সে বিভিন্ন কোম্পানির যুক্ত ফ্রিতে ফেসবুক ফ্রিতে অ্যাকাউন্ট করবো, ফ্রিতে চালাও, মেসেঞ্জার ফ্রি, হারাই যায় আবার নতুন করে ফ্রি ফেসবুক, ফ্রি মেসেঞ্জার। একটা লোক 15টা 20টা অ্যাকাউন্ট চালাইছে, কোনো সমস্যা নেই, বাট এখন সে এখন সমীকরণটা দেখেন একটা ফেসবুকের অ্যাকাউন্ট করতে গেলে এখন ওটা এটা স্ট্রং, ও বুঝছে যে কোন সময় দিতে হবে কোন সময় ধরতে হবে। আবার মার্ক জুকারবার্গ মেটা নিয়ে চলে আসছে, এই যে মেটাভার্স, মেটা নিয়ে চলে আসছে, যেটা অন্য কোনো গুগলও ভাবে না এখন। সে ভাইবা অনেক প্রেডিকশনগুলো অনেক করতেছে, যেগুলো হয়তো ভবিষ্যতে আবার সফলও হয়ে যাবে, হচ্ছে অলরেডি। যে ওই প্রেডিকশন করে হোয়াটসঅ্যাপ কিনে নিছে, গুগলের আরও খারাপ ছিল।
কারণ যখন স্টার্টআপ যখন হয় ইতিহাসে তো বলা গেছে যে ওরা ইউরোপে বিক্রির জন্য রাজি হয়েছিল, বাট ইউরোপ কিনে নেয়। ফেসবুক গুগল কিন্তু ইউটিউব কিনে নিচ্ছে না, কিন্তু তখন কিন্তু অবস্থা ওদের খারাপ হয়ে গেছে। আবার অ্যান্ড্রয়েড কিনছে, অ্যান্ড্রয়েড কিন্তু নকিয়া কিনে নেয়, অ্যান্ড্রয়েড কিনে নিচ্ছে। এখন কিন্তু এই দুটা কিনে নিচ্ছে। ফেসবুক কিন্তু পরপর কিনে নিল কি, হোয়াটসঅ্যাপ কিনলো, ইনস্টাগ্রাম মালিক হয়ে গেল। এখন এরা আবার অন্যান্য টিকটক কিনতে চাইছিল। হ্যাঁ হ্যাঁ অনেক ও তার স্যার চলে আসেন, আমি রাজশাহী থেকে আমি বলি। আচ্ছা, এখন আমরা হয়তো এদের এই আবিষ্কারগুলো দরে দরে খাচ্ছি, তাই না? নিজেরা কখন আবিষ্কার করবো? তো আমাদেরও সেই মন মানসিকতা তৈরি করতে হবে আস্তে আস্তে, ঠিক আছে? যে এত কিছু আছে, প্রযুক্তি আছে, হয়তো আপনারাও ফেসবুকের মতো একটা আবিষ্কার করবেন। বাংলাদেশেও কিন্তু ফেসবুকের মতো অনেকেই ট্রাই করতে বানাইছে, জীবনের পাতা .com, এই সেই অনেক। জীবনের পাতা আছে কিনা সেটা জানি না, কিনা জীবনের পাতা .com ফেসবুকের মতো। হ্যাঁ, তারপর পিপিলিকা তো বানাইছিল সার্চ ইঞ্জিন, এটা তো এখনো চলে না। ফেসবুকে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টও আছে বাংলাদেশে অনেক, কাজকি.com এখনো অ্যাক্টিভ আছে কিনা জানি না। freelancer.com এটা এখনো আছে। টুলেন্সার তো বাংলাদেশে না, ফ্রিল্যান্সার দেখে বানাইছে ফ্রিল্যান্সার, মানে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের ওয়েবসাইট, সেটা হলো ফ্রিল্যান্সার। বাংলাতে বিকাশে টাকা পেমেন্ট পাওয়া যায়। হ্যাঁ, তো যারা বাংলাদেশি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস করতেছে এটা। তারপর আছে কাজকি.com, এই যে ফ্রিল্যান্সার। হ্যাঁ, ফ্রিল্যান্সার এই যে সেটাই, এখানে কাস্টমার সাপোর্ট নাম্বার, এইটা জাস্ট freelancer.com এর কপি। এটা বাংলায় কম্পিউটারের মাধ্যমে MCQ প্রশ্ন টাইপ করতে হবে। না, প্রশ্ন করে দিতে হবে, ওইটা প্রজেক্ট লোগো ডিজাইন করে দিতে হবে। হ্যাঁ, এই কাজ আছে কিনা এটা আমি জানি না, বিকাশের মাধ্যমে আছে। হ্যাঁ, ওদের অনেক অ্যাকাউন্ট আছে। তো এটা বাংলাদেশি একজন বড় ফ্রিল্যান্সার, অনেক আগের বড় ভাই, ওই তৈরি করছে। হ্যাঁ, তো এটা দিয়ে কাজ পাওয়া যায় কিনা, তাও এটা এখনো মনে হয় বিটা ভার্সনে আছে, ঠিক আছে? তো হয়তো তৈরি করবে, অনেকে সফল হবে, অনেক সফল হবে না, তাই না? আচ্ছা, আমরা কথা বলতেছিলাম হলো কি নিয়ে, অ্যাডস। গুগলে যদি আমরা অ্যাড দিতে চাই, তাহলে গুগলে অ্যাডসের বিনিময়ে আমরা কি সার্ভিস পাবো, কি সার্ভিস পাবো? এক নম্বর হলো গুগলের অ্যাডস দিয়ে আমাদের অনলাইন বিজনেসকে গ্রো করতে পারবো। যে কোনো, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলে আমি সাবস্ক্রাইবার বাড়াতে চাই, এটা তো ফেসবুক বাড়াই দেবে না। ফেসবুকে অ্যাডসে আছে সুবিধা না, এটা আছে গুগল অ্যাডসে। আমি আমার ইউটিউবের ভিউ বাড়াতে চাই অ্যাডস দিয়ে, এটা দিতে হবে গুগল অ্যাডসে। বুঝা গেছে? আমি আমার ওয়েবসাইটে মানুষ নিতে চাই, ওইটা আসছে। আমি আমার প্রোডাক্ট বিক্রি করতে চাই, এটা আসছে। আমি আমার ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে চাই বলতে গুগল সার্চে SEO সার্ভিস, দেখেন আমি এইটা জিনিসটাকে সার্চ করলাম, কি লিখে সার্চ করছি? এটা একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি। সার্চ করার পরে দেখেন কি আসছে, এডি। তার মানে এই কোম্পানি গুগল অ্যাডসের মাধ্যমে এটাকে উপরে আনছে। এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে এই যে এই কোম্পানিটা উপরে আসবে। এডি মানে হলো গুগল অ্যাডস, মানে সে ফ্রিতে আসে নাই, অ্যাডস করে আসছে। এখান থেকে হলো অর্গানিক সার্চ রেজাল্ট, এখান থেকে। আর এইটা হলো কি পেড। যদি যত বিজ্ঞাপন এরকম দেখা যাবে গুগলে, এডি বা বিজ্ঞাপন বাংলাতে থাকবে, তার মানে এটা কি, এই যে গুগল অ্যাডস। গুগলে টাকা দিয়ে এক নম্বর আছে, বুঝা গেছে? তো এই জিনিসগুলো করতে গেলে আমাদের এখানে গুগল অ্যাডসে গিয়ে লগ ইন করতে হবে।
বা স্টার্ট নাও ক্লিক করলে হবে। স্টার্ট নাও ক্লিক করলে আমাকে এখানে লগ ইন করতে বলবে আমাদের জিমেইল দিয়ে। তো ঠিক অ্যাডস ম্যানেজারে যেমন বুস্ট করতে গেলে কি লাগে, ব্যাংকের কার্ড লাগে না, ঠিক এখানেও কি লাগবে, ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে। আমরা আগে দেখি লগ ইন করি, জিমেইল আছে কি এখানে। কোনটা লগ ইন হবে সাব্বির? এটা জিমেইলের পাসওয়ার্ড আছে কোনটা? এটাতে পাসওয়ার্ড মনে আছে? আমি জাস্ট লগ ইন করে দেই, কার্ড তো নাই, কার্ড পর্যন্ত যাই, ঠিক আছে। আর অ্যাড তৈরি করার পদ্ধতি ফেসবুকের মধ্যে, জাস্ট ক্লিক করে আপনি কী কী সার্ভিস দরকার লিখে দেবেন, তাহলে হবে। হ্যাঁ, সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটা আমি এসইও সার্ভিস লিখে সার্চ করলাম এবং প্রথমে এডি লেখা একটা ওয়েবসাইট আসলো, সেটাই সার্চ ইঞ্জিন মার্কেটিং। না, ডিজিটাল মার্কেটিংয়ের পার, সবগুলোই তো ডিজিটাল মার্কেটিংয়ের পার, না অন্যটা পার। লগইন আছে জিমেইলের পাসওয়ার্ডগুলো কি করে দিলাম, ব্যাক থেকে লিখতে এই যে দেখেন সরাসরি এখানে ক্যাম্পেইন বলে, অ্যাডসে নিউ ক্যাম্পেইন অ্যাড করতে বলতেছে। এখানে দেখেন গেট মোর কলস, গেট মোর ওয়েবসাইট সেলস অর লিডস, গেট মোর ভিজিট টু ইউর, কোনো লোকেশানে ভিজিট করা, গেট মোর ভিউ অ্যান্ড এনগেজমেন্ট অন ইউটিউব। এই সার্ভিসগুলো অ্যাডসের মাধ্যমে পাওয়া যায়। মোস্ট পপুলার গুগল অ্যাডসের মাধ্যমে, গুগলে টাকা দিয়ে কী কী জিনিসগুলো পাওয়া যায় দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে, এতক্ষণ দেখা যায় নাই। হ্যাঁ, আচ্ছা, আমাদের মেইন অ্যাডভার্টাইজমেন্ট গোল, মানে গুগলকে টাকা দিলে কী কী সার্ভিসগুলো মেইনলি দেয়। এছাড়া আরও অন্যান্য আছে, এখানে দেখা যাবে গেট মোর কলস, ওয়েবসাইট সেলস, ওয়েবসাইট ভিজিট, তারপর হলো ইউটিউবের কিছু সার্ভিস, ইউটিউবে ভিউ বানানো। নতুন ইউটিউবার, বাংলাদেশে যারা ইউটিউবার আছে, যেমন ফেসবুকও এখন কোনো পেজকে গ্রো করা যায় না অ্যাড ছাড়া, ফেসবুকে অ্যাড না দিলে হয় না, ফলোয়ার বাড়ে না, লাইক বাড়ে না। ঠিক ইউটিউবটাও এরকম চলে গেছে, ফ্রিতে ইউটিউবে সাবস্ক্রাইব খুব কমই বাড়ে, ভাইরাল খুবই কমই হয়। প্রত্যেকটা বড় বড় ইউটিউবার ভিডিওটা আপলোড করার পরেই সোলাইমান সুলতান থেকে কি নাম, সালমান মুক্তাদি, তৌহিদ আফ্রিদি, যারাই বলেন বাংলায় যত বড় বড় ইউটিউবার আছে, যত বড় বড় ইউটিউবে ভিডিও আপলোড হয়, আপলোড হওয়ার পরেই এখানে বুস্ট হয়, মানে গুগল অ্যাডসে বুস্ট হয়। $100, $200, $300, $10, $20 বুস্ট হবে। এটা নতুন অবস্থায় করে, পরবর্তীতে হয়তো মিলিয়ন সাবস্ক্রাইবার এলে তখন হয়তো করা লাগে না, বোঝা গেছে কি। কিন্তু নতুন একটা চ্যানেলকে গ্রো করতে গেলে বুস্ট করে। এই যে এটা বুস্ট করা, এটা বুস্ট করার অপশন। তবে আমি এখানে ক্লিক করলাম, বুস্ট করব, দিয়ে নেক্সট বলছে ড্রাইভ ভিডিও ভিউ অ্যান্ড ট্রাফিক টু ওয়েবসাইট, ড্রাইভ ভিডিও এনগেজমেন্ট উইথ ইউর চ্যানেল। এখানে আমার চ্যানেলের লিঙ্ক দিতে হবে। বস একটা চ্যানেল আমার মনে করেন এটা আমার চ্যানেল, আমি এটা ঠিক দিয়ে দিলাম। এখন এটা মানুষের কাছে দেখাবে কিভাবে, ইউর অ্যাডস টু অ্যাপিয়ার্সটা কীভাবে হবে। আমি যে কোনো একটা থাম্বনেইল ঠিক দিয়ে দিলাম। এই যে এইভাবে আমরা যখন ইউটিউবে কোনো কিছু দেখি এভাবে একটা অ্যাড আসে, তাই না? আসে, ওইটাই হলো এটা। আমার কি স্যামস টিভি কি
এটা ইউটিউব চ্যানেলের নাম লিখলে আসে বা এরকম একটা সাজেস্ট করে। আচ্ছা তাহলে আমরা এইটাই এই পাশে আমরা যখন ইউটিউব দেখি বা ভিউ করি বা গুগলে যাই এরকম অ্যাড দেখছেন জীবনে, এইটাই হলো অ্যাডস, গুগল অ্যাডস। বুঝা গেছে? এখানে টাইটেল হেডলাইনটা আমি চেঞ্জ করতেও পারি। এই হেডলাইনটা আমার এখানে এটাও হতে পারে বা এটাও হতে পারে, এটা কমবে বাড়বে কিছুটা, ওয়ার্ড লিমিটেশন দেওয়া আছে। এরকম সুন্দর করে আপনি দিবেন। নেক্সট অ্যাড কিন্তু আমি তৈরি করতেছি, বুঝে গেছে? নেক্সট নেক্সটের পরে কি বললো? তুমি কি একটা করে হটস্পট বলে দিয়ে ভুল হয়েছে নাকি? এই যে এখানে যে টিক দিতে হবে। আচ্ছা, এখন আমার হলো লোকেশন, আমি বাংলাদেশ দিলাম, এখানে ল্যাঙ্গুয়েজ বাংলা ইংলিশ দিলাম। এখানে আমার ওই যে অডিয়েন্স সেট আপ ফেসবুক বুস্টের সময় করছি না, এখানেও ঠিক অডিয়েন্স সেট আপের অপশন আছে। এখানে কত ডলার দিলে কত ভিউ হবে এবং এত সেন্স থেকে কত ভিউ হবে, সিপিবি কস্ট পার ভিউ, একটা ভিউতে কত টাকা খরচ হবে 1 সেন্ট থেকে 3 সেন্ট, এবং ভিউ কত হতে পারে, এবং এনগেজমেন্ট উইকলি পারফরমেন্স কত ভিউ দিবে, এটা একটা উইকের হিসাব। এই জিনিসগুলো এডিটও করা যায়। ঠিক আছে, আমি নেক্সটে যাই। গিয়ে আপনি এখানে এজ জেন্ডার সিলেকশন করতে পারেন যে না এটা আমার শুধু এদের কাছে যাবে, আমি এজ ডিউরেশন এইটাই দিব, এগুলো আমি কেটে দিলাম, এইটাও আমি কেটে দিলাম, শুধু আমি দিলাম 25 থেকে এই দুইটা। আপনি চান যে এইটাতে দিবেন যে প্যারেন্টস নট প্যারেন্টস, এটা দিতে চান দিতে পারেন, আননোন, ঠিক আছে, বা আননোনও দিলাম। তাহলে এই অপশনগুলো হলো এদের কাছেই, আপনার এই এজের পিপলদের কাছেই শুধু যাবে, যারা ইউটিউবার দেখতেছে তারা এই টাইপের পিপলের কাছে যাবে। তো আপনি যাদের কাছে দেখাতে চান সেভাবে দেখাবেন। ওকে, এটা হলো জেন্ডার, এজ অ্যান্ড প্যারেন্টিয়াল স্ট্যাটাস অফ ইউর কাস্টমার্স। ঠিক আছে, ওকে। দেন কি বললো এই জায়গায় কিছু ইন্টারেস্টিং টপিক দেওয়ার জন্য, যেমন আমি দিলাম হলো এগুলো দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। অডিয়েন্সে টার্গেটেড কিছু অডিয়েন্সের কিওয়ার্ড দেওয়ার কথা যে রিলেটেড সেটা দেওয়া যেতে পারে, না দিলেও সমস্যা নাই। নেক্সটে আসার পরে আপনাকে বলতেছে বাজেট, যে ইন্টারনেট ডেইলি বাজেট। এখন আপনি কন্টিনিউয়াসলি রান করবেন নাকি একটা দিনে আপনি শেষ করবেন, তাহলে একটা এন্ডিং ডেট দিলাম আজকে 8 তারিখ, 1 2 3 4 5 6 7 দিনের, 7 দিনের দিলাম আমি ডেইলি বাজেট দিলাম $1। ফেসবুকের মতোই গুগলেও ঠিক $1 হলো মিনিমাম বাজেট, ভিডিও হচ্ছে সমস্যা নাই, $1 কি মিনিমাম বাজেট। দেখেন $1 মিনিমাম বাজেট হলে উইকলি কত টাকা আমি কী হবে এখানে দেওয়া আছে। তো আমি যদি এখানে এই যে $2, তাহলে দেখবেন এখানে এই পাশে ভিউটা 23,000 হবে আমার টোটাল। হ্যাঁ, বুঝি নাই। এটা এটা হলো ভিউ সামনের উপরে, এটা হলো ইমপ্রেশন, কত ইমপ্রেশন পড়বে টোটালের উপরে, উইকলি পারফরমেন্স এটা। আর এটা ডেইলি হবে নাকি থাম্বনেইলে যত ক্লিক করবে। আর এটা হলো প্রতি অ্যাভারেজ কস্ট পার ভিউ, সিপিবি, মানে একটা ভিউ হইতে কত টাকা খরচ হবে, 1 থেকে 3 সেন্ট। তাহলে এটা আমার একটা যতদিনে অ্যাডস আমি দেই সেই হিসাবে দেখা, আমি দিলাম 1 2 3 4 5 দিন, তাহলে এখানে 5 দিনে হিসাব দেখাবে, 5 দিনে আমি কত পাইতে পারি। নেক্সট দেওয়ার পরে আমাকে এখানে টোটালি রিভিউ করতে বলতেছে, আমার এই অ্যাডসটা মানুষের কাছে এইভাবে দেখাবে, আমার ডেইলি বাজারে এত শেষ করব এই তারিখে, এইটা হলো আমার এইটা হলো আমার ল্যাঙ্গুয়েজ, আর বাংলাদেশ হলো লোকেশন। এখানে আপনি কান্ট্রি চেঞ্জ করতে পারেন, ইউএসএ দিতে পারেন, যেখানে সেখানে দিতে পারেন, টার্গেটেড অডিয়েন্স দিতে পারেন, যেই দেশে দিবেন, ঠিক ফেসবুক অ্যাডসের মতো সেটআপ, তাই না?
তারপর এসে আমি নেক্সট করলাম। নেক্সট করলে আপনাকে কি চাইবে? টাকা, ব্যাংকের কাজ কার্ড চাইবে, ঠিক আছে? হ্যাঁ, এই জায়গায় এসে আপনার কান্ট্রি ইনফরমেশন, এটা চাই, প্রমোশনাল কোড যদি থাকে দিবেন, না থাকলে দরকার নাই। নো ডিড নট সেন্ড দ্য পারফরম্যান্স ফিচার্স, এগুলো দিলে হয়, সমস্যা না। এই জায়গায় এসে আপনার অর্গানাইজ নেম, এখানে আপনার অর্গানাইজের কোনো নাম থাকলে সেটা দিবেন। এই জায়গায় এসে আপনার কার্ডের ডিটেলস, কার্ড নাম্বার, মান্থ অ্যান্ড সিভিসি, যেটা ঠিক একটু আগে দেখালাম সেই। আর বিলিংয়ের কার্ড হোল্ডারের নাম, অ্যাড্রেস, আপনার যে কার্ডের ফুল অ্যাড্রেস দিতে হবে। যার বিলিং অ্যাড্রেস বা কার্ড হোল্ডার যে, তার একটা অ্যাড্রেস দিতে হয়। যখন ব্যাংকে কার্ডটা খুলবেন তখন যদি একটা কার্ডের অ্যাড্রেস আপনাকে দিতে হয়, অ্যাকাউন্ট, যে আপনার গ্রাম, পোস্ট অফিস, থানা, এই নামে একটা দিতে হয় বিলিং অ্যাড্রেস। দেন আপনার সিটি এবং পোস্টাল কোড যেটা সেটা। এটার পোস্টাল কত? হ্যাঁ, তো কি করবে?